আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। চরবানিয়ালে প্রায় 3 যুগ পর এই প্রথম বিএনপির 31 দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়ালে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3টায় চরবানিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বাংলাবাজার ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার প্রায় 3 যুগ পর চরবানিয়ালে এটি প্রথম বিএনপির কোনো কর্মসূচি এখানে অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিটি সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেন চরবানিয়ালের শামীম ব্যাপারী, মিঠু ব্যাপারী, জামিল মোল্লা, ফারুক মোল্লা, সুজন মোল্লা ও মাসুদ মোল্লা। উক্ত কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বাবু, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকারের সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ সাজেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। এতে বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন সরকার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন, চরবানিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মিয়াজি, বাংলাবাজার ইউনিয়ন বিএনপি নেতা আজিজুর রহমান, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়াজি, জিয়া সাইবার ফোর্সের সদর উপজেলার সভাপতি শরীফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য সেলিম মিয়াজি, 3 নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ ব্যাপারী, জিয়া সাইবার ফোর্স বাংলাবাজার ইউনিয়ন সভাপতি সাইফুল মিয়াজি, বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নাসির ব্যাপারী ও বাংলাবাজার ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মোল্লা। এ সময় চরবানিয়ালের শত শত জনগণ ও বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে গোলাম মর্তুজা সরকার বলেন, আপনারা মহেশপুর পূর্বকান্দি আর পশ্চিমকান্দি সন্দেহ হইলে তারা ঘরে ঢুকতো আর বাড়ি চলা। সেই হরদা মহেশপুর পূর্বকান্দি পশ্চিমকান্দি এখন বর্তমানে 27 জন টাকায়, কানিরচর শতকরা 95 জন ঘরে টাকায়। আমাদের যেই ধর্ম যে কর্ম যেই আছে এটা আমরা চেষ্টা করব শান্তি রাখবার জন্য। আমরা কেউ গায়ে পড়ে কেউ ঝগড়া করতে যাবেন না, ন্যায়ের পথে থাকেন আর ন্যায়ের পথে থাকবেন। আমি মর্তুজা কথা দিচ্ছি যে টাকা আছে পয়সা আছে আমার লাগবে, কিন্তু এরা প্রতিরোধ করতে পারবে, কারণ আমরা হ্যাঁ পয়সা নিতে আই নাই, পয়সা দিতে আইছি, হ্যাঁ খাইতে আই নাই, খাওয়াইতে আইছি। আমার ছেলে কি ছেলে যদি ওই অগরমতো মিশিয়ে হাত দিয়ে রাখে এরও আর ফিরে দিবেন, এরও দেখা দেবেন, কারণ ওর বাপের জগৎ করে কোনো পিসি দিয়ে হাত দেয় নাই। 15 বছর আমি চেয়ারম্যানই করছি, কোনো ইয়ারে ডিলাররা করতে পারবে না যে 1 বস্তা চাল বেচছি, 1 বস্তা মরিচ বেচছি, 1 বস্তা কিছু বেচছি না। আমার পকেট টাকা দিয়া চাল উঠাই না দিতাম পাবলিকের। আমরা এই দেশে টাকা চাইতে দিব না, আমরা এই দেশের সন্ত্রাসী করতে দিব না। আমরা যেরকম পবিত্র আসি ইনশাল্লাহ আমরা এই দেশের জনগণের পবিত্র থাকতে হবে, যাতে আমরা যারা কেউ কোনো জুলুম অত্যাচার না হয়। উদ্বোধক হিসাবে শাহ মোয়াজ্জেম হোসেন বাবু বলেন, এবং এটা শুভ উদ্বোধন করলাম। সারা বাংলাদেশে এটা শুভ উদ্বোধন হয়ে গেছে, আমাদের অনেক জায়গায় হচ্ছে, আজকেও হচ্ছে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে
ইতিহাসের স্বাধীনতার পরে আমার জানা মতো আমি কোনোদিন দেখিনি চরবাংলা বাজার কোনো বিএনপি একটা অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠানকে করতে পেরেছে বা হয়েছে। কিন্তু আজকে এই যে যাদের সাহায্য সহযোগিতায় 8, 9, 10, 7, 8, 9 আজকে যে অনুষ্ঠানটা করলো তাদেরকে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা সবাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবেন। কুকর্মের কারণে শেখ হাসিনা 5ই আগস্ট পালিয়ে গেছে, এবং সে তো পালালো তার 300 এমপি চেয়ারম্যান মেম্বার সবাই পালিয়ে গেছে। কারণটা কি? অন্যায় করছে, অত্যাচার করছে, তার ভিতরে অনুতপ্ত যে এমপি মন্ত্রী মিনিস্টার সবাই অনুতপ্ত, আমি মনে অন্যায় করছি, অত্যাচার করছি, আমার উপর বুলডোজার চলতে পারে। সেই জন্য তারা নিজে স্বইচ্ছায় তারা পালিয়ে গেছে। আজকে আমরাও যাতে আমাদের পালাতে না হয়, আমরা ওইভাবে থাকবো, কোনো অন্যায় অত্যাচার এবং ধান্দাবাজি এসব থেকে আমরা বিরত থাকবো। এবং মাদক থেকে আমার সবার কাছে, এলাকার মুরব্বীর কাছে অনুরোধ, কারণ আপনার ছেলের খবর আপনি জানবেন, আমরা যেন পরে আপনার ছেলে কি করে না করে অবশ্যই আপনি জানবেন। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা বিগত সময় বিভিন্ন জায়গা জমি দখল করে আছেন, দয়া করে তারা জায়গা জমি ছেড়ে দিবেন। আমার কাছে যেন কোনো বিচার না আসে, যাতে জায়গা জমি বলপ্রয়োগে আমার দখল করে দিতে হয় তাদের, যার কাগজপত্র আছে তারা জায়গা বুঝিয়ে দিবেন। আমি অনেক শুনছি যে অনেকে আওয়ামী লীগের এই নেতা জায়গা জমি সম্পদ দখল করে আছে, তারা অবশ্যই যেমন জায়গা ছেড়ে দিবেন, এবং যাতে এই জায়গার কারণে আপনাকে বিচার সম্মুখীন না হন, আপনার সম্মানের সহিত আপনি ফিরে যাবেন। আমরা সম্মান করি আপনার সম্মান আপনি রেখে দিবেন। যদি যেসব বিএনপি নেতাদের আমি হুঁশিয়ার করে বলতে চাই, কোনো আওয়ামী লীগ নেতার দালালি করবেন না, আপনারা এই দালালি থেকে বিরত থাকবেন। অন্তত আমার কাছে এটা হবে না, আমার কাছে এটা এই সুবিধা না। আপনার যদি ওই আওয়ামী লীগ নেতার প্রতি দয়া মায়া থেকে যায়, আপনার এলাকায় নিয়ে যান, আপনার ঘরে লালন পালন করেন, ওনাকে রেখে দেন। কিন্তু বিএনপির কোনো নেতা, আমি এখানে সবাইকে বলে দিতে চাই, বিএনপির কোনো নেতা আওয়ামী লীগের দালালি হয়ে আমাকে ফোন দিবেন না, তাতে এটা আমি কেন্দ্রে জানাতে বাধ্য হব। আমাদের মহিউদ্দিন ভাই কয়েকদিন আগে বলে গেলেন, দেখছেন আপনারা জানি কিনা, যে আওয়ামী লীগের সাথে যারা ছবি তুলছে, চলাফেরা করছে, তাদের থেকে বিরত থাকবেন। তারা সমাজটাকে নষ্ট করে আবার আমাদেরকে কলঙ্কিত করতে চায়, যে আজকে অমুক আওয়ামী লীগের নেতার সাথে ঘুরে এখন আপনার বিএনপিতে যোগ। কিছুদিনের ভিতরে নির্বাচন ঘোষণা হবে। আওয়ামী লীগ যেরকম কেন্দ্র দখল করছে, যেটা আমাদের সদ্য স্যার বলে গেছে, কেন্দ্র দখল করছে, চাঁদাবাজি করছে, দখল করছে, সিল মারছে, ইনশাল্লাহ আমাদের সময় এটা হবে না। আমি নিশ্চিন্তে ভোট কেন্দ্রে, আমাকে ভোট না দেন, এটা স্যার কিন্তু বলে গেছে, আমিও স্যারের সাথে একমত, যে আপনি নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আমাকে ভোট না দেন, ধানের শীষে ভোট না দেন, যারে মন চায় ভোট দিবেন, কিন্তু এই সুষ্ঠু নির্বাচন এবং সিরিয়াল দলের জন্য ভোটের ব্যবস্থাটা আমি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে চালু করে দিব। আপনারা আমার সাহায্য সহযোগিতা করবেন, বাকিটা দায়িত্ব আমার। বিএনপি লোক যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাবে, তাদের কিন্তু দল থেকে বহিষ্কার করা হবে, এরকম নির্দেশ দেওয়া আছে। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটছে, হয়ে গেছে, আপনাদের সবচেয়ে দেখা। কাজেই আমার দল ভারী করার জন্য, আমার নিজের শক্তি বৃদ্ধি করার জন্য যদি আমি আওয়ামী লীগ লোক ভিড়াই, তারা হলো চোর বাটপার, তারা একসময় চুরি করছে, ডাকাতি করছে, তাদের সাথে যদি আমি চলাফেরা করি, আমি কিন্তু একসময় এরকমই হয়ে যাব। তখন কিন্তু আপনারা বলবেন, ভাই আপনি তাকে ভালো ছিলেন, আবার চোর টাকা দিয়ে গেছেন। এখানে অনেক দেখা যায়, অনেকে আমার নাম ব্যবহার করে, ভালো হোক খারাপ কেউ যেন ব্যবহার করে। আমি এই সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি আমার নাম ব্যবহার করে অবৈধ কোনো কাজ করে, তারা বাড়িতে রাখবেন, তারপর আমরা ফোন দিবেন। আমার নাম্বার সবার কাছে কম বেশি দেওয়া আছে, যে ভাই বাবু ভাই আপনার লোক, ঠিক আছে ফোন দেন। যদি বাবু আমার লোক হয়ে, অবশ্যই আমি ফোন দিব, তাদের ছাড়তে বলবো। যদি আমার লোক না হয়, তাহলে আমি ছাড়তে বলবো না। আমরা বাইদা পিঠে আবার থানায় দিবেন, দায়িত্ব সব আমি নিব। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।